কল্পনায় আমরা বহুবার ভিনগ্রহীদের বা এলিয়েনদের অস্তিত্বের কথা ভেবেছি, সিনেমায়, গল্পে, বইয়ে। কিন্তু বাস্তবে আসলেই কি কিছু আছে? পৃথিবীর নানা প্রান্তে ইউএফও দেখা গেছে বলে দাবি করা হয়েছে। কেউ বলেছেন তারা এলিয়েনদের মুখোমুখি হয়েছেন। নাসা ও পেন্টাগন কি আমাদের থেকে কিছু লুকিয়ে রেখেছে? আজ আমরা গভীরে যাব, ইতিহাস, বিজ্ঞান ও ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করব। আপনি প্রস্তুত তো? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফিরোজ টাইম ভল্ট। 1947 সালে আমেরিকার রসেল, নিউ মেক্সিকোতে এক রহস্যময় উড়ন্ত বস্তু বিধ্বস্ত হয়। মার্কিন সরকার এটিকে বৈজ্ঞানিক গবেষণার বেলুন বলে দাবি করলেও অনেকে বলেন এটি ছিল এলিয়েনদের মহাকাশযান। সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড গ্রুস দাবি করেছেন সরকার আসল তথ্য গোপন করেছে। 1980 সালে ইংল্যান্ডের রেন্ডলশ্যাম ফরেস্টে ব্রিটিশ সেনারা এক রাতে এক রহস্যজনক উজ্জ্বল বস্তু দেখতে পান, যা গাছের মধ্যে নেমে আসে। বস্তুটির গায়ে কিছু হায়ারোগ্লিফিক এর মতো চিহ্ন ছিল। মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী এ বিষয়ে নীরব থাকে। 1977 সালে ওহিও স্টেট ইউনিভার্সিটির এক রেডিও টেলিস্কোপ মহাকাশ থেকে এক শক্তিশালী সংকেত গ্রহণ করে। সংকেতটি এতটাই অস্বাভাবিক ছিল যে বিজ্ঞানী জেরি এফম্যান সিগন্যালের পাশে ওয়াও লিখে ফেলেন। আজও কেউ জানে না এটি ভিনগ্রহীদের বার্তা ছিল নাকি মহাজাগতিক কোনো স্বাভাবিক ঘটনা। 2017 সালে বিজ্ঞানীরা ওমুয়ামুয়া নামক এক রহস্যময় বস্তু আবিষ্কার করেন, যা আমাদের সৌরজগতের বাইরে থেকে এসেছে। এটি ছিল একটি দীর্ঘ চ্যাপ্টা বস্তু, যা কোনো গ্রহাণুর মতো নয়। বিজ্ঞানী আভি লোয়েব দাবি করেন এটি হয়তো ভিনগ্রহীদের পাঠানো কোনো মহাকাশযান বা প্রোব। আপনি জানলে অবাক হবেন, ভারত ও বাংলাদেশেও ইউএফও দেখার মতো ঘটনা ঘটেছিল। 29 অক্টোবর 2007 পশ্চিমবঙ্গ রাত 3টার দিকে কলকাতার আকাশে কিছু মানুষ একটি উজ্জ্বল বস্তু দেখতে পান, যা ধীরে ধীরে চলছিল এবং আকৃতিও পরিবর্তন করছিল। প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন বস্তুটি রং পরিবর্তন করছিল, কখনো লাল, কখনো নীল বা কখনো সবুজ। অনেকেই ভেবেছিলেন এটি ড্রোন বা বিমান, কিন্তু এটির চলাফেরা ছিল অস্বাভাবিক। 2013 সালের আগস্টে লাদাখের ভারত চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনী এক রহস্যময় উজ্জ্বল বস্তু দেখতে পান, যা চীনের সীমান্তের দিকে চলছিল। সেনারা বস্তুর ছবি ও ভিডিও সংগ্রহ করেন, কিন্তু সেটি কোনো চীনা ড্রোন বা স্যাটেলাইট ছিল না। এটি প্রায় 100 বারের বেশি দেখা গিয়েছিল। একইভাবে 1 জানুয়ারি 2015 ভারতের ব্যাঙ্গালোরে একজন আলোকচিত্রী ব্যাঙ্গালোরের আকাশে চাকতির মতো একটি উজ্জ্বল বস্তু দেখতে পান। জুলাই 2015 বাংলাদেশের কক্সবাজারে গভীর রাতে কিছু জেলে ও পর্যটক আকাশে একটি অদ্ভুত আলোর বিন্যাস দেখতে পান। এটি প্রথমে স্থির ছিল, তারপর দ্রুত গতিতে সমুদ্রের দিকে সরে যায় এবং আচমকা অদৃশ্য হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন এটি কোনো বিমান বা ড্রোনের মতো ছিল না। 2003 সালে বরিশালে কিছু স্থানীয় লোক মাঝরাতে আকাশে একটি উজ্জ্বল গোলাকার বস্তু দেখতে পান। বস্তুটি ধীরে ধীরে নিচে নেমে আসে, কিছুক্ষণ স্থিরও থাকে, তারপর তীব্র গতিতে সরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান বস্তুটি কোনো উল্কা বা বিমান ছিল না। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের সময় চাঁদে মহাকাশচারীরা কিছু রহস্যময় বস্তু দেখেছেন বলে দাবি করেছিলেন। এডগার মিচেল ও বাজ অল্ড্রিন বলেছিলেন আমরা মহাকাশে একা নই। কিন্তু নাসা কখনোই ইউএফও বা এলিয়েনদের কথা সরাসরি স্বীকার করেনি। তাহলে কি নাসা আমাদের থেকে কিছু লুকাচ্ছে? 2020 সালে পেন্টাগন ইউএফও এর কিছু ফুটেজ প্রকাশ করে, যেখানে অজানা বস্তুগুলো মিগজেট ফাইটারের চেয়ে দ্রুত গতিতে উড়ছিল। মার্কিন সামরিক পাইলটরা বলেছেন তারা নিয়মিত ইউএফও দেখে থাকেন। 2020 সালে পেন্টাগন স্বীকার করে যে তারা 2004, 2014 এবং 2015 সালে কিছু ইউএপি আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা বা ইউএফও দেখেছে। এগুলোর গতিবিধি ছিল অদ্ভুত, কোনো শাস্ত্রীয় পদার্থবিদ্যার নিয়ম মানছিল না। মার্কিন সেনাবাহিনীর পাইলটরা বলেন এই বস্তুগুলো আচমকা গতি পরিবর্তন করছিল, যা মানুষের প্রযুক্তিতে সম্ভব নয়। তাহলে এলিয়েনদের অস্তিত্ব আসলে কতটুকু সত্য? নাসার কিউরিওসিটি রোভার মঙ্গল গ্রহে মিথেন গ্যাসের অস্তিত্ব খুঁজে পেয়েছে। পৃথিবীতে মিথেন সাধারণত জীবিত প্রাণীদের দ্বারা উৎপন্ন হয়। বিজ্ঞানীরা বলেছেন এটি হতে পারে মঙ্গল গ্রহে অণুজীবের প্রমাণ। 1954 সালে বিজ্ঞানীরা ব্ল্যাক নাইট স্যাটেলাইট নামের এক রহস্যময় বস্তু পৃথিবীর কক্ষপথে আবিষ্কার করেছিলেন।
কেউ জানে না এটি কিভাবে সেখানে এলো, কারণ মানুষের প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক 1 উৎক্ষেপণ করা হয় তার 3 বছর পর 1957 সালে। অনেকে মনে করেন এটি ভিনগ্রহীদের পাঠানো স্পেস প্রোব। বার্নি ও বেটি হিল এই দম্পতি দাবি করেন 1961 সালে তারা ইউএফও দ্বারা অপহৃত হন এবং এলিয়ানরা তাদের শরীরে পরীক্ষা চালায়। ট্রাভিস ওয়ালটন নামে আরও এক ব্যক্তি বলেছিলেন 1975 সালে তাকে ইউএফওতে নিয়ে গিয়ে 5 দিন পর পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয়। আমেরিকার এরিয়া 51 হলো এমন এক রহস্যময় সামরিক বেজ যেখানে ইউএফও ও এলিয়েন সংরক্ষণ করা হচ্ছে বলে ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে। এরিয়া 51-এর প্রাক্তন কর্মচারী বব লাজার দাবি করেছেন তিনি সেখানে ভিনগ্রহী প্রযুক্তি নিয়ে গবেষণা করেছেন। সরকার আজও এরিয়া 51 সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি। সেটি বা সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বহু বছর ধরে মহাকাশে ভিনগ্রহী সংকেত খুঁজে চলেছে। কেপলার ও জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বে 2000-এর বেশি এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছে যেখানে প্রাণের সম্ভাবনা রয়েছে। এলিয়েনদের সাথে যোগাযোগের জন্য 1977 সালে নাসা ভয়েজার 1 ও ভয়েজার 2 নামে 2টি মহাকাশযান মহাবিশ্বে পাঠায়। এগুলোর লক্ষ্য জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস ও নেপচুন গ্রহের তথ্য সংগ্রহ করা। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই মহাকাশযান দুটির সাথে একটি বিশেষ বার্তাও পাঠানো হয় যা ভবিষ্যতে ভিনগ্রহীরা পেলে পৃথিবী সম্পর্কে জানতে পারবে। ভয়েজার গোল্ডেন ডিস্ক হলো একটি 12 ইঞ্চি ব্যাসের গোল্ড প্লেটেড কপার ডিস্ক যাতে পৃথিবীর ভাষা, সংস্কৃতি, প্রকৃতি ও মানব সভ্যতার তথ্য রেকর্ড করা হয়েছে। এটিকে টাইম ক্যাপসুলও বলা হয় যা আগামী 1000 বা লক্ষ বছর পরেও কোনো ভিনগ্রহী সভ্যতা পেলে পৃথিবী সম্পর্কে জানতে পারবে। নাসা বিজ্ঞানী কার্ল সাগান এবং তার দল এই ডিস্ক তৈরি করেন যেখানে 115টি ছবি, 27টি সঙ্গীত এবং 55টি ভাষার বার্তা রয়েছে এবং পৃথিবীর নানা শব্দও এটাতে সংরক্ষণ করা রয়েছে। 27টি সঙ্গীতের মধ্যে বাংলাদেশের বাউল গান সহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গানের অংশও রয়েছে। সাথে রয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত রাগা ভৈরব। ভয়েজারে ইংরেজি, বাংলা, হিন্দি, চীনা, আরবি সহ মোট 55টি ভাষায় শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। ভয়েজার 1 বর্তমানে সৌরজগতের বাইরে ইন্টারস্টেলার স্পেসে আছে। এটাই পৃথিবীর সবচেয়ে দূরে পৌঁছানো কোনো বস্তু। ভয়েজার 2 এখন নেপচুনের বাইরের দিকে ভ্রমণ করছে। ভিনগ্রহীরা যদি কোনো দিন ভয়েজার মহাকাশযান খুঁজে পায় তারা এই ডিস্ক থেকে আমাদের সম্পর্কে জানতে পারবে এমনটাই ধারণা করা হয়। বিজ্ঞানীরা বলেন এটি হতে পারে আমাদের সভ্যতার শেষ চিহ্ন। 1000 বা লক্ষ বছর পর যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় ভয়েজার মহাকাশযান টিকে থাকবে এবং কোনো উন্নত সভ্যতা এটি পেলে আমাদের অস্তিত্বের প্রমাণ পাবে। আপনার কি মনে হয় এলিয়েনরা কি কোনোদিন এই ডিস্ক খুঁজে পাবে? বিজ্ঞানীরা মনে করেন ইউএফও দেখা যাওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অনেক ইউএফও আসলে সামরিক বাহিনীর গোপন প্রজেক্ট হতে পারে। কিছু অপটিক্যাল ইলিউশন বা আবহাওয়ার কারণে ধোঁকা হতে পারে। অনেকে মনে করেন পৃথিবীর বাইরের বুদ্ধিমান প্রাণীরা আমাদের আসলেই পর্যবেক্ষণ করছে। আপনার মতামত কি? আপনি কি বিশ্বাস করেন এলিয়েন আমাদের পর্যবেক্ষণ করছে নাকি সবই কল্পনা? কমেন্টে জানান।